করছে, মিটিং করছে, আর যারা ক্ষমতায় আসতে চাচ্ছে যাক, তারাই ক্ষমতায় যাক, অসুবিধা নাই, আমরা ক্ষমতা লোভী না। হেরাও মিছিল করছে, কি বলছে? গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি মিছিল করছে, কি কয় নাই? মিছিল করেছে। বাংলাদেশের মানুষ জানে, মনে রাখে, ইতিহাস ভোলে না। সুতরাং কত রকমের বিপদ রসুলের উপর গেছে, সামাল দিচ্ছেন কে? একদিন তো জিন্দা অবস্থায় কবরে দিল, রাইট করা কুয়া করছে, 6 ফিট হলো 14 হাত, আর গভীর হলো 18 হাত, রাইট করা করছে, খেজুরের পাতা দিয়ে ঢাকছে, বালু টালু উপরে দিয়ে রাস্তা বানাইছে যাতে বোঝা না যায়, খেজুরের পাতা সব ঢেকে পড়ছে। আর ওই পাশে বসে আছে 4 শয়তান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আবু জেহেলের বড় ছেলে মুসলমান, পরে মুসলমান হয়েছে, বড় ছেলের নাম ইকরামা, হেরে পাঠাইছে, যাও তোমার সাথে কো আব্বার জন্য কেবা কেবা মত ঘুরে গেছে, চাচা মিয়া আব্বা মনে হয় কালমা পড়বো, যা কম দৌড়ে আসবো। ওরা কিন্তু বেলসা হাতে নিয়ে বসে আছে, আসতে রাস্তা ওই একটাই, বিকল্প পথ নাই, ওই রাস্তায় আসবে, আর খেজুরের পাতার উপর পা পা দিলেই গঠর মতো পড়বে, ওরা দৌড়ায় যাচ্ছে নবীর কবর দিবে। এই ছিল পরিকল্পনা। রাসূল আসতেছেন, আল্লাহ নবী রওনা দিয়েছেন, দ্রুত গতিতে যান, কেউ কালেমা পড়বে এমন খবরও পাইলে রাসূল সেখানে দৌড়িয়ে যায়। আসহাবে কেরাম জিজ্ঞাসতেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানেও তো আপনি দৌড়িয়ে যান না, স্বাভাবিক গতিতে যান, আমরা বহু যুদ্ধের ক্ষেত্রে দেখেছি, কিন্তু এই জাতীয় প্রয়োজনে যখন যান, রওনা দেন কেন আপনি দৌড়িয়ে দৌড়িয়ে যান? আল্লাহর নবী জার জার করে কাঁদলেন আর বললেন, ও আমার সাহাবীরা শোন, আমার কাছে সংবাদ এসেছে, নিউজ এসেছে, যার কাছে রওনা দিয়েছে সে নাকি কালেমা পড়বে। আমি এই কারণে দৌড়াই, এই ভয়ে দৌড়াই, আমি রাসূলকে সেখানে যাইতে যদি বিলম্ব হয়, নিঃশ্বাস উঠাইছে আর নামাইতে পারলো না, নিঃশ্বাস বের করেছে আর উঠাইতে পারলো না, মারা গেল, মৃত্যুবরণ করলো। আমি রাসূল পৌঁছার আগে মৃত্যুবরণ করলো। কিয়ামতের ময়দানে আমি রাসূলকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তাই ইসলাম গ্রহণ করবে, কালেমা পড়বে সংবাদ পাইলে, এমন ক্ষেত্রে আমি রাসূল দৌড়িয়ে দৌড়িয়ে সামনে আগায়। ওই দিনও দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছেন, দ্রুত গতিতে আসতেছেন, কেবলমাত্র 1 থেকে 1.5 ফুট সামনে আসলেই, একটা কদম আগালেই গর্তের মধ্যে রাসূল পড়ে যেতেন। এমন সময় ওই দিনও কিন্তু হযরতে জিবরাইল আমিন আল্লাহর অর্ডার পেয়ে 900 পাখা একসঙ্গে সেদিন ব্যবহার করেছিলেন। ফেরা হলো ওই দিন 600 পাখা একসাথে ব্যবহার হয়েছিল। ওই দিন হযরতে জিবরাইল আমিন এসে সামনে দাঁড়ায় গেলেন, সামনে দাঁড়াইলেন, হাত দুখানা বাড়াইলেন। রাসূল বললেন, ভাই জিবরাইল কি ব্যাপার? বলে, সাবধান, আর 1 কদম আগান যাবে না, এখানে বিশাল কূপ, এদের পরিকল্পনা আপনাকে জিন্দা কবর দিবে। আল্লাহর রাসূল সামনের দিকে আনা আগাইয়া পিছনের দিকে ব্যাক করলেন, রওনা দিলেন। জিবরাইল আমিন শূন্য আকাশে চলে গেলেন। আবু জেহেল চিৎকার দিয়ে ওই 3 শয়তানকে বলল, অল্পের থেকে বেঁচে গেল, 1.5 ফিট 2 ফিট আসলেই তো কাম হয়। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আস্তে আস্তে আগাও, আমি আমার ব্যবসাখানা তোদেরকে দিলাম, আমার ব্যবসাখানাও নিয়ে তোমরা আগাও। আমি দ্রুত গতিতে দৌড় দিলাম, ওর কলার ধরে হোক, জামা ধরে হোক, আর বাপরি ধরে হোক, যেমনি হোক আমি টেনে এসে নিয়ে আসতেছি। এমন কথা বলে আবু জেহেল যখন সামনের দিকে দৌড় দিয়েছে, বিকল্প পথ কিন্তু নাই, ওই রাস্তা দিয়ে দৌড় দিয়ে স্বয়ং আবু জেহেল নিজেই কূপের মধ্যে পড়ে যায়। মেমোরির মালিক কে? মনে থেকে ভুলে গেছে, ভুলাইয়া দিছে কে?
আর উঠতে পারে না। হায় রে হায়, 18 ফিট তোপা কাশি জানা যায় 37 ফিট, তাও নাগাল পায় না। লাস্ট জেল করলো, বোঝা গেছে হবে না, আমার ওটা হবে না। একটু আমাকে কয় তুমি আবার যাও, যে এইবার আব্বা বিবাদে করছে, আসে না ছেলে উঠাও। উঠলেই আপনার কাছে বসেই দাঁড়ানো অবস্থায় কারানো। রাসূল আসলেন, কাশি নামায় দিলেন, নামায় দিতে না দিতে নাগাল পেয়ে গেল। রাসূল বিরক্তি বোধ করছে, রাগ করছে, তারপরও আসছে। রাসূল নিজে টেনে এসে উঠাইলেন, সমতল ভূমিতে দাঁড়ায়া রশি যখন তার মাথা থেকে খুলতেছে, রাসূলের চেহারার দিকে আবু জেহেল তাকা তাকা বলতেছিল, ভাতিজা এতদিন পর্যন্ত জানতাম, এতদিন পর্যন্ত বুঝতাম যে তোমার জাদুগিরি কর্মকাণ্ড শুধু জমিনের উপরে বিদ্যমান, কিন্তু আজকে থেকে বুঝলাম মাটির নিচেও তোমার জাদুগিরি চালু আছে। আল্লাহ তাই বলছে, পাইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও দোস্ত, তুমি বসে থেকো না, ভয় করো না, আশঙ্কা ফিল করো না, বর্ষনা করে গালি দিবে, তোমাকে পাথর মারবে, পিছপা হইও না। আপাত বিপাক মুসিবত যতই আসুক না কেন, সামাল দেওয়ার দায়িত্ব পালন করবো আমি আল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটা সেকেন্ড টাইমে স্বাধীন হয়েছে, কি হয় নাই? এবার কে করেছেন? এবার কে করলেন? কেন, কিভাবে, কোন, কি করে সম্ভব? ফাঁকা গুলি করলে বাঙালি দৌড়ায়, পায়ে গুলি করলেই দৌড়ায়, ক্লিয়ার হয়ে যায় ময়দান। আর গুলি করতেছে সকাল সরাসরি বুকে। ওসমান পাটোয়ারি গতকালকে আমার দেশ পত্রিকাতে, ওসমান পাটোয়ারির শরীরে 55টা গুলি, জানাজার আগ পর্যন্ত ছিল, মতো অবস্থায় তাকে জানাজা করে দাফন হয়েছে ওসমান পাটোয়ারি। তাহলে সরাসরি বডিতে গুলি করতেছে। আর ওসমান পাটোয়ারি আব্বারের ইঙ্গে বললো, আব্বা তুমি অনুমতি দিবে? কিসের অনুমতি? বলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডরা, আমার জনতা শাহাদত বরণ করতেছে দেশ রক্ষা করার জন্য, আমি যেতে যাচ্ছি, আমাকে সামাল দিতে পারছি না, আব্বা অনুমতি দাও, আব্বা মাফ করে দিও। এই বলে ফোন কেটে দিছে, দৌড়িয়ে আম্মার কাছে গেছে। বাড়ি হলো লক্ষ্মীপুর, আব্বা থাকে ঢাকা। আম্মার কাছে গিয়ে বলতেছে, মা তুমি আমাকে বাধা দিও না। মা কান্না করতেছে। ওসমান পাটোয়ারি বলতেছে, মা আমি শহীদ হই, আদালতে আখেরাতে তুমি মা শহীদের মা হিসাবে চিহ্নিত হও, আব্বা শহীদের পিতা হিসাবে চিহ্নিত হোক, এটা কি চাও না? মার মুখের কথা নাই, দৌড়িয়ে মার কাছে গিয়ে বসলো। আর ওসমান পাটোয়ারি বললো, মা আয়াতুল কুরসি পড়ে আমার মাথায় একটা ফু দাও, আমি যদি শাহাদাত বরণ করতে পারি। কেমন দৃষ্টিভঙ্গি! চর্চার মধ্য দিয়ে আমাদের সোনার সন্তানেরা সেখানে দৌড়িয়ে গেছে। আল্লাহ নিজে করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন যুদ্ধ যখন শুরু হয় যে যুদ্ধের মাধ্যমে দেশ রক্ত হবে, ইসলাম জিন্দা হবে, ইসলাম জারি হবে, ইসলাম চালু হবে, আমি খোদার কোরআন বিজয় লাভ করবে, এমন চিন্তা চেতনা নিয়ে সশস্ত্র বাহিনীর সামনে নিরস্ত্র বন্ধুরা যখন ময়দানে নামে, কারোর হাতে একটা ককটেল নাই, বোমা নাই, তরবারি নাই, দেশি অস্ত্র নাই, হাতিয়ার নাই, লাঠি পর্যন্ত নাই, সবাই নিরস্ত্র। ওরা ঘন ঘন গুলি করে, বুকে গুলি করে, লাশ পড়ে যায়, লাশ ডিঙ্গায় আর সামনের দিকে আগায়। লাশ দেখে কেউ ভয় পায় না, মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, বোনের কথা ভুলে যায়, দেশের স্বার্থকে তার অগ্রাধিকার দেয়। ও বিশ্ববাসী তোরা শোন, কেন এমন হয় তোমরা কি জানো? সহিহ হাদিস বলতেছি, আল্লাহ রাসূল বলেছেন, শোনো, এমন দৃশ্য যখন শুরু হয়, এমন চেতনা যখন আপামার জনতার মধ্যে সৃষ্টি হয়,
শাহাদাতের তামান্না নিয়ে যখন তারা মাঠে যায়, আমার আল্লাহ বুঝতে পারেন সত্যি এরা শাহাদাতের পেয়ালা পান করতে এসেছে। রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়ার অর্ডার দিয়ে দেন। সমস্ত জান্নাতের দরওয়াজা খোলা হয়। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হুরগেলমান তারা উড়াল দিয়ে প্রথম আসমানের নিচে এসে উকি দেয়। এই নিরস্ত্র বন্ধুদের সামনে তারা দিদার দেয়, সাক্ষাৎ দেয়, উকি দেয়। আর নিরস্ত্র ছাত্র জগৎ সোনার সন্তানেরা হুরগেলমানের আকৃতি, আকার, আকৃতি, চেহারা, দৃশ্য যখন দেখে আব্বার কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়, দুনিয়ার কথা ভুলে যায়। আখিরাতের ময়দানে হুরগেলমানের সাহস গিয়ে তারা জান্নাতের অধিবাসী হবে। এমন দৃশ্য আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছিলেন। তাই ছাত্র জনতার দ্বারাই দেশটা স্বাধীন সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর! বোঝা যাচ্ছে আল্লাহ নিজে নুসরত করেছেন তেনার সংবিধান এই জমিনে বাস্তবায়নের জন্য। যেহেতু এটা লেনিনের দেশ না, ব্রিটিশের দেশ না, কার্ল মার্ক্সের দেশ না, ডারউইনের দেশ না, মাও সেতুংয়ের দেশ না, এটা শাহজালালের দেশ, শাহ তিতুমিরের দেশ, শাহ ওলিউল্লাহর দেশ, শাহ সুলতানের দেশ, শাহ পরানের দেশ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ, আল্লামা নিজামীর দেশ, আব্দুল কাদের মোল্লার দেশ। সুতরাং চিন্তা ভাবনা করে কথা বলো, বাংলার জমিনের জন্য কোরআন বাস্তবায়ন করা উর্বর পজিশন তৈরি করে দিয়েছেন কে? তাকবীর দিলেন না? নারে তাকবীর! সুতরাং সময় শেষ। আয়াতে শুধু শব্দিক অর্থটা, পারিভাষিক অর্থটা বলেই আমি মোড় ঘোরাচ্ছি। কালাম এবার কানে কানে কথা বলেছে। ঠিক আছে, সবই শোনা যাবে। মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। ও দোস্ত, তুমি বিশ্ববাসীকে জানা দাও, যারা মুশরিক নিজের সাক্ষী নিজেই দেয়, নিজের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে, বক্তব্য বিবৃতির মাধ্যমে, মিছিল মিটিং এর মাধ্যমে নিজের সাক্ষী নিজেই দেয় আর স্বীকার করে যে আমি মুশরিক। এই জাতীয় মুশরিকরা যেন কশিনকালেও আমি খোদার ঘর তৈরি করতে তারা উদ্বুদ্ধ না হয়। মুশরিকরা কোনদিন খোদার ঘর বানায়? ওরা মানে প্রতিমা ঘর, খেটকেল ঘর, পূজার ঘর। আল্লাহ ডাইরেক্ট কয় মুশরিকরা যেন জুম্মা ঘর না বানায়। কে কইলো? সূরা তাওবা কয় নম্বর আয়াত? 17। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ শিখায়া দিচ্ছেন। তাহলে মুশরিক কারা? শাহিদিনা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। নিজের সাক্ষী নিজে দেয় যে আমি এই কাজ করি, এই কথা বলি, এই পথে চলি। উলাইকা হাবিতাত আমালুহুম। ওই কাজ করার কারণে, ওই পথে চলার কারণে নিজেদের যাবতীয় আমালাতগুলো তারা ধ্বংস করে ফেলল।